তারিখে যাওয়ার পরে 22 তারিখে রাত্রে ওনারা বঙ্গোপসাগরে চলে গেছিল। রাতের 4টার দিকে আমার কাছে ফোন করে বলে যে আমরা সাগরে চলে যাচ্ছি। তো আমি বলছি যান, আল্লাহর কাছে আনামত, এই কথা বলে কিন্তু মাঝে 2 দিন গেছিল। 23 তারিখ 24 তারিখ যাওয়ার পরে 25 তারিখে ওনারা ফোন করে বলছিল যে একটা দেখি বিদেশি নাম্বার। পরে বিদেশি নাম্বার দেখে এখন বলতেছি যে এটা কার নাম্বার। পরে হেলো করে সালাম দিয়ে কথা বলছি। বলার পরে কয় কি আমরা এরকম করে নৌবাহিনী বর্মা নৌবাহিনী কাছে আমরা আটক হয়েছি। কিভাবে হয়েছিলেন? বলছে আমরা এত কথা বলতে পারবো না, আমরা মোবাইল দেয় না, আমরা সুন্দর কথা বলতেছি। একথার পরে যে আমরা মোবাইল কাটা দিছে, বাড়িতে চিন্তা তো বললাম যে আপনাদের স্টুডেন্টের কি ব্যবস্থা হবে? তো বলছে যে কি ব্যবস্থা হবে, তোমরা কাগজপত্র সব জায়গায় জায়গায় দিও। আমগো দেশের এমপি আছে, মিজান এমপি, এমপির কাছে দিলাম। তারপরে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিছি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দিছি। দেওয়ার পরে কোনো কাগজপত্রে আমগো কোনো সারা শব্দ দেয়নি। না দেওয়ার কারণে কিন্তু আমরা একে একে অনেকবারে ঢাকা শহরে আসছিলাম, আসার পরে রাত্রে ছিলাম, কিন্তু আমরা ওই আনাচে বসেছিলাম, রাত কাটাইছিলাম। কাটার পরে যায় আমরা কোন রকম মানববন্ধন একটু করছিল, কিন্তু এটাও হয় নাই। মানববন্ধন না হওয়ার কারণে আমরা বাড়ি থেকে চলে গেছি। চলে যাওয়ার পরে আসছে ভ্যালুয়েশনের কাগজ। ভ্যালুয়েশনের কাগজ ওনারা ফোন করে বলছে যে একটা ভ্যালুয়েশনের কাগজ আনবো, এই থানা আসবো, আসলে ইনকোয়ারি যাবো, তোমার জায়গা ঠিক আছে নি? আমরা বলছি না, কোনো ইনকোয়ারি আসে নাই। তারপরে আমরা ইনকোয়ারি আসছিল, আসার পরে ইনকোয়ারি করে নিছে। নেওয়ার পরে আমরা সব কথা বলছি, ঠিকানা ঠিকানা সব কিছু করে নিছে। নেওয়ার পরে যে আপনার এটা জমা দিয়ে দিছে। আমগো রামগতি থানার থেকে কইছিল কুকুর থানা ফাড়াই দিব, কিন্তু ওরা লগে লগে ফাড়াই দিছিল। ফাড়াই দেওয়ার পরে যে আপনার লক্ষ্মীপুর থানা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিন্তু কাগজটা দেখা গিয়া জমা দেওয়া হয়নি। না হওয়ার কারণে আমরা যার লগে জিজ্ঞাসা করি যে কাজ হবে, তোমরা একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু ধৈর্য ধরতে ধরতে আজকে 3টা মাসে পড়ে গেছে, কিন্তু আমাকে কোনো সারা শব্দ হয় নাই। কেন? আমরা কি অপরাধ করেছি? আমগো যে আজকে 4টা মাস চলে রানিং এ, কিন্তু ওনাগর উপরে আমগো সংসার চলে, ওনাগর উপরে ছেলে মেয়ের পড়াশোনা সবকিছু দায়িত্ব ওনাগর উপরে। তাহলে আমরা কিভাবে চলাফেরা করি, কিভাবে কি করি? কিন্তু এটা উপর আল্লাহ ছাড়া কেউ জানে না। কারণ কি, হ্যাঁ ফোন করে বলছে যে আজকে মনে হয় 3-4 দিন হবে, ফোন করে বলছে যে আমগো তো আর সহ্য হয় না। তো সহ্য না হলে আমরা কি করবো? যে আমগো গোড়া ফেসরা বহু কিছু উড়ে গেছে। উড়ার পরে যা বলছে যে বাসন মরে গেছে আল্লাহ হাতে। তো আমি বললাম যে ভাই, এত ভাঙ্গা চোরা করার কোনো কিছু নেই, কারণ একটু ধৈর্য ধরতে হবে। আমরা তো সবকিছু জমা দিছি, আমার তো কোনো সারা শব্দ দেয় নাই। তাহলে এই যে গাছ যে গোড়া ফেসরা উড়ে গেছে, ওনারা আমগো কাছ থেকে মাংস নিয়ে গেছে, বলছে যে যদি বাচ্চা থাকে তাহলে তোমার সাথে পোলাপানের সাথে আমগো দেখা সাক্ষাৎ হবে, আর যদি না বাঁচি তাহলে তোমরা আমার সবাইকে মাফ করে দিও, আমগো 16 জন সবাইকে মাফ করে দিও। তাহলে স্বামীর মুখ থেকে যে এই কথা শোনার পরে বাড়িতে মরার মতন মরে গেছে। আমরা এত কি অপরাধ করলাম মাননীয় প্রধানমন্ত্রী? কেন আমগো কথা ছেড়ে দেয় না? কেন আমগো কাছে আসে না? আমগো কোনো একটা উত্তর কেন দেয় না মাননীয় প্রধানমন্ত্রী? আমরা এমন কি অপরাধ করছি তাকে কাছে? এমন কি ক্ষতিটা করলাম? তাকে কি জনগণ না আমরা? ওনারা কি তাকে জনগণ না, ভুটান না? ওনাদেরকে আমরা ভোট দিয়ে কোনো করি নাই? প্রধানমন্ত্রী এমপি সব কিছু বানাই, তাহলে আমগো কেন কাজে এত সরে যায় নাই? আজকে আমরা এ পর্যন্ত বুঝলাম না। আমগো কি নাম্বার কারণে আমরা এই পর্যন্ত বুঝছি, ওনার সহযোগিতার কারণে আমরা এই পর্যন্ত আসছি। তাহলে আমরা এ পর্যন্ত আসার যোগ্য নয়। কারণ কি, কোটি কোটি মানুষের যারা কোটি তাকে কথা সারা দিব, তাকে কথা ডাক দিব, কিন্তু আমরা গরিব মানুষ হয়ে দূরে নদী পারে থাকি, আমগো কথা কোনো সারা শব্দ দিব না।